বিসমিল্লাহির রহমানির রহিম। হাশরের ময়দানে চতুর্দিক জাহান্নাম দ্বারা পরিবেষ্টিত থাকবে। এই জাহান্নামের উপর একটি পুল স্থাপন করা হবে, যা চুলের চেয়েও সরু এবং তলোয়ারের চেয়ে ধারালো হবে। এটাকে বলা হয় ফুলসিরাত। সকলেই এই ফুল পার হতে হবে। দাঁড়িপাল্লায় ওজনের মাধ্যমে হিসাব নিকাশের পাল্লা শেষ হওয়ার পর পুলসিরাত পার হতে হবে। পুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে হবে। পুলসিরাত হলো সিরাতে মুস্তাকিমের প্রতীকী পুল। কিয়ামতের দিনে এই সিরাতে মুস্তাকিমে অন্য রূপ দিয়ে পুলসিরাত বানিয়ে দেওয়া হবে। অর্থাৎ দুনিয়াতে যদি আমরা সিরাতে মুস্তাকিমের উপরে অর্থাৎ সঠিক পথের উপর থাকি, তাহলে কিয়ামতের দিনে পুলসিরাতের উপর টিকে থাকতে পারবো, পুলসিরাত পার হতে পারবো। যারা দুনিয়াতে সিরাতে মুস্তাকিম এর উপরে টিকে আছে, তারা আখিরাতে পুলসিরাতের উপর টিকে থাকতে পারবে। যারা সিরাতে মুস্তাকিমের উপর দিয়ে সারা জীবন পরিচালিত হয়েছে, কিয়ামতের দিন পুলসিরাতের উপর দিয়ে পুরো পথ পার হয়ে যেতে পারবে। যে দুনিয়াতে সিরাতে মুস্তাকিমের উপর যেভাবে চলেছে, পরকালে পুলসিরাতের উপর দিয়ে সে ওইভাবে করে যাবে। হাদিসে এসেছে, মানুষের আমল অনুযায়ী কেউ বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে যাবে, কেউ দ্রুতগামী ঘোড়া শহরের মতো পার হয়ে যাবে, কেউ দৌড়ে পার হবে, কেউ হেঁটে পার হবে, কেউ হামাগুড়ি দিয়ে পার হবে। অর্থাৎ দুনিয়াতে সিরাতে মুস্তাকিমের উপর যেভাবে চলেছে পুলসিরাতের উপর সেভাবে চলবে। আর যারা দুনিয়াতে সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে যাবে, তারা কিয়ামতের দিন পুলসিরাত থেকে বিচ্যুত হয়ে জাহান্নামে পতিত হবে। আসুন আমরা সবাই সিরাতে মুস্তাকিমের উপর অর্থাৎ সঠিক পথের উপর আমল করি।